প্রত্যেকটা মসজিদের মধ্যেই এক একজন মুয়াজ্জিন আছে, ওনার দায়িত্ব হলো আজান দেওয়া। আজান জিনিসটা কি আমরা একটু বোঝা দরকার। আজান শব্দের অর্থ হলো ঘোষণা করা, আরেকটা অর্থ বলা যায় আহ্বান করা। মানুষকে নামাজের প্রতি যে শব্দগুলি দ্বারা, যে বাক্যগুলি দ্বারা মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করা হয়, এই শব্দ সমষ্টিকেই আজান বলা হয়। আসলে আজানটা কোথায় থেকে আসলো, কোথায় থেকে শুরু হইল, আজানের সূচনা কিভাবে হইল, এই নিয়ে একটু আলোকপাত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় ভাগ করি, তাহলে দুইটা ভাগে বিভক্ত করা যায়। একটা হইল নবুয়তের আগের বছর, আর একটা হইল নবুয়তের পরের বছরগুলা। তো নবুয়তের পরের বছরগুলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইল মক্কি জীবনী, আর একটা হইল মাদানী জীবনী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে শরীয়তের বিধানগুলো যখন আসা শুরু হইল, এর ধারাবাহিকতায় নামাজ ফরজ হইল। মেরাজের রজনীতে মুসলমানরা নামাজ পড়ে। এখন নামাজের যে অর্থ হয়, সময় হয়, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ফজরের সময় এতটার দিকে এতটুকু পর্যন্ত, জোহরের টাইম এতটা দিকে এতটা পর্যন্ত, এভাবে 5 ওয়াক্ত নামাজের টাইম আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এই টাইমের মধ্যে নামাজ পড়তে হবে। এখন দেখা যায় নামাজের যখন অর্থ হয়, প্রাথমিক জমানার যারা মুসলমান হয়েছে এরা তো এগুলো বুঝে না, এই জন্য একসাথে নামাজ পড়তে পারে না। হয়তো কিছু লোক আছে জামাত হয়ে গেছে, তো একা একা পড়া লাগে। তো মুসলমানদেরকে একই টাইমে একত্রিত করা কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা, কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শের মধ্যে বসলেন যে আমরা কীভাবে মুসলমানদেরকে মসজিদের মধ্যে একই টাইমে একত্রিত করতে পারবো এবং একসাথে জামাতের সাথে নামাজ পড়তে পারবো। তো সাহাবায়ে কেরাম বলে মজলিসে বৈশা বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিল। একজনের পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হবে তখন আমরা পাহাড়ের উপরে একটা আগুন জ্বালাই দেব, মানুষ দূর থেকে আগুন দেখতে পাবে, যখন আগুনটা দেখবে তখনই তারা বুঝতে পারবে নামাজের রক্ত হয়ে গেছে, সবাই মসজিদে চলে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই মতামতটাকে পছন্দ করলেন, কারণ আল্লাহ রাসূল ফরমায় এই অগ্নি যদি আমরা জ্বালাই দিই তাহলে আগুন পূজার সাদৃশ্য হয়ে যায়। কারণ একদল বিধর্মী আছে, ওরা অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। এখন আমরা যদি আগুন জ্বালাই ইবাদতের লাগে মানুষের রাখি, এটা তো হেরার মতো হয়ে গেল, এটা বাদ। আরেকজন সাহাবী প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করি, আমরা ঘন্টি বাজাই। যখন নামাজে রক্ত হবে আমরা ঘন্টি বাজাইব, এটার আওয়াজ শুনলে সমস্ত মানুষ মসজিদে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাও হবে না, কারণ খ্রিস্টানরা যখন ইবাদতের সময় হয় তখন তারা ঘন্টি বাজায়, তখন আমাদের ইবাদতটাও খ্রিস্টানদের মতো হয়ে যাবে। এইভাবে বিভিন্ন সাহাবী বিভিন্ন মতামত পেশ করল, নবীজির কোনোটাই পছন্দ হইল না। এই জন্যে ওই দিন আল্লাহ রাসূল মজলিস মুলতবি ঘোষণা করলেন, স্থগিত করে দিলেন যে আজকে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া গেছে না। তো এখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত মানুষদেরকে নামাজের জন্য কীভাবে আনা যায়, তখন আল্লাহ রাসূল রায় দিলেন, পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বেলালের দায়িত্ব, সে মহল্লা মহল্লায় রাস্তা রাস্তায় যাবে, নামাজের যখন রক্ত হবে তখন সে বলবে আসসালাত আসসালাত আসসালাত, এভাবে মানুষদেরকে ঘুরতে দিয়ে আসবে, ডেকে আসবে, আর মানুষ তারা আওয়াজ শুনে মসজিদে চলে আসবে। এটাই ছিল প্রাথমিক সিদ্ধান্ত। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম হল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি। এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বিহি উনি ছোট একজন সাহাবী ছিলেন, এত প্রসিদ্ধ মর্যাদা সম্পন্ন সাহাবী না। এই জন্য
থেকে শুধুমাত্র এই আজানের হাদিসটাই পাওয়া যায়, আর কোনো হাদিস উনি রবায়ত করে নাই। আমরা কই সুলু মৌলবী আর কি, সুলু মৌলবী আছে, খেজুর ক্ষেতের মধ্যে উনি কাজ করত, কৃষক ছিলেন। উনি এক রাত্রিতে স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি একটা গন্ডি নিয়ে যাইতেছে। তো উনি দৌড়ে ওনার পিছিয়ে গেছে, গিয়া বলতেছে যে ভাই তোমার গন্ডিটা কি আমার কাছে বিক্রি করবা? তো লোকটা জিজ্ঞেস তুমি গন্ডিটা কি করবা? বলে আমি গন্ডি দেয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকবো, গন্ডি দিব, মানুষ নামাজের মধ্যে আসবে, তোমার গন্ডিটা কি আমার কাছে বিক্রি করবা? তো ওই লোকটা বলতেছে শোনো, এই গন্ডি বাজানোর চেয়ে আর উত্তম কিছু কলিমা আমি তোমার শিখাই দিই, এই কলিমা দ্বারা মানুষদেরকে তুমি রাখবা। তো ওই স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যেই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহিকে বর্তমান আমরা যে আজান দিই আজানের কলিমাগুলো মুখস্থ করে দিয়েছে। উনি স্বপ্নে এই কলিমাগুলো মুখস্থ করার সাথেই ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর উনি আর ঘরের মধ্যে থাকতে পারছে না, ছটফটানি শুরু হয়ে গেছে যে কখন গিয়া নবীজিকে এই কথাটা করব, স্বপ্নের কথাটা নবীজিকে কখন গিয়া বলবে। উনি আর ছটফটানির কারণে আর ঘুমাইতে পারছে না, বাইরে গেছে। মসজিদে নববীর মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে এই স্বপ্ন দেখছি। ওনার স্বপ্ন শুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেছেন আর বলছেন, শোনো তুমি যে স্বপ্নের লোকটারে দেখছিলা সে আর কেউ না, সে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, যে আয়েশা আমরা যে তোরা ফেরেশতার মধ্যে আছি নামাজের জন্য মানুষকে কিভাবে একত্রিত করব, এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে দিয়া তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো শোনো, তুমি তো আজানটা স্বপ্ন দেখছো, মুখস্থ করছো, কিন্তু তোমার আওয়াজটা ছোট, বেলালের আওয়াজটা বড়। আগে যেহেতু মাইক ছিল না, যে ছোটো আওয়াজ দিল সমস্যা নেই, মাইকে আওয়াজ দিল। আগে আওয়াজ দিত মিনারের মধ্যে উইটে আজান দিত, যার গলার আওয়াজ বড় জোরে মুখে আজান দিত, এই আওয়াজটাই পুরা মদিনায় ছড়িয়ে যেত। তো আল্লাহ রাসূল বলতেছেন বিলালে রাখো, বিলালের আওয়াজ হলো বড়, তুমি এই বাক্যগুলো বিলালে শিখাই দাও আর বলে আজকে ফজর থেকে এই আজান শুরু করতো। আজান মানে ঘোষণা, এই কালিমাগুলোর ঘোষণা শুরু করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই কলিমাগুলো উনি শিখাই দিয়েছেন। দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারে ওইটা আজান দেওয়া শুরু করছে। আর ওই আজানের শব্দটা পড়ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কানে। উনি আজানের শব্দ শুনে শরীরের মধ্যে একটা চাদর ছিল, এটাই কোনো মতে ফেঁসাইয়া হাদিস শরীফের মধ্যে আসছে, টানতে টানতে এই চাদর টানতে টানতে মসজিদের মধ্যে বসতেছে। আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই শব্দ আপনি পাইলেন কই? আমি তো এইটা স্বপ্নে খালি দেখছি, আমি স্বপ্নে এই শব্দগুলো দেখছি, আপনি পাইলেন? তো রাসূল বলে আমি পাই নাই, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি সে স্বপ্ন দেখছে, দেখে আমার জানাইছে, আমি বলছি বেলালে শিখাই দাও, বেলালে আজান দেবে। তো কোনো রামায়িত পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এই শব্দগুলো আমি প্রায় 20 দিন স্বপ্ন দেখছি, কিন্তু আমার সাহস হয়েছে না আপনার কাছে কইতাম, যদি আপনি না মানেন এই জন্য আমি আপনার কাছে বলি নাই। কিন্তু যেহেতু আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি আপনার কাছে বলছে, তাহলে ফজিলত তারই, আমার কোনো দাবি এটার মধ্যে নাই। আজানের যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা, এটা আমি ছেড়ে দিলাম আমার ছোট ভাই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহির লেগে। তো আল্লাহ রাসূল বললেন ওমর শোনো, যে আগে কইছে হেরি ফজিলত, তুমি যদি আগে কইতাও তোমার এই ফজিলত দেওয়া হইতো, তুমি যেহেতু আগে বলো নাই, সে বলছে এখন ফজিলত সেই নিয়ে গেল। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি উনি কেমন সাহাবী ছিলেন? যদিও উনি কৃষি কাজ করতেন, খেজুর গাছের বাগানে কাজ করতেন, যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেয় ওই দিনও উনি খেজুর গাছে ছিলেন, মানে একজন কর্মী ছিলেন, কাজ করে খায়। অনেক লোক আছে না আমরা অবসর থাকে না, কাজ করে খায়, উনি এই কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। তবে উনি যদিও প্রসিদ্ধ ছিল, আল্লাহ তাআলার কাছে উনি খুব পছন্দ হয়েছিলেন। এই ছোট্ট একটা কাহিনী বলি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন ওই দিন আব্দুল্লাহ বিন যায়েদ উনি খেজুর গাছের মধ্যে ছিলেন। যখন শুনছেন যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়ছে, পড়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমি তোমার হাবিবকে দুইটা চোখ দ্বারা দেখছি, যখনই মনে হয়েছে তোমার হাবিবের কথা দৌড়ে নবীর কাছে চলে গেছি, দুই চোখ দ্বারা আমি দেখছি। আজকে নবী যে দুনিয়া থেকে বিদায় নিছে, সুতরাং আমার আর এই চোখের কোনো প্রয়োজন নাই। যেই চোখ দ্বারা যেই জগতের মধ্যে আমি নবীকে দেখতে পারবো না, এই জগতের কোনো কিছু আমি আর এই চোখ দ্বারা দেখতে চাই না। এই দোয়াটা করার সাথে সাথে এমনভাবে আল্লাহ কবুল করছে, ওনার দুইটা চক্ষু সাদা বন্ধ হয়ে গেছে, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। কেন বলে, যেই দুনিয়ার মধ্যে নবী নাই, নবীর আমি দেখতে পারবো না, ওই দুনিয়ার সবুজ শ্যামল এই প্রাকৃতিক দেখার আমার প্রয়োজন নাই, নদ নদী দেখার প্রয়োজন নাই, গাছগাছালি দেখার প্রয়োজন নাই, দুনিয়ার সৌন্দর্য আমার দরকার নাই। চোখ দ্বারা নবীরই যখন দেখতে পারবো না, আমার চোখেই চলে যায়। কেমন মহব্বত ছিল নবীর জন্য, এই মহব্বতের কারণে উনি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। তো এখান থেকে শুরু হলো আজানের সূচনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন, উনি আজান দেয়। তো আজানের মধ্যে আবার কিছু মর্ম আছে, আমি আংশিক কিছু বলবো। দেখেন, আজানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আজানের মধ্যে যে শব্দ আছে, আমরা হিসাব করলে পাই 50টা শব্দ। আজানের মধ্যে শব্দ আছে 50টা। আমরা জানি নামাজ প্রথম অবস্থায় কয়েকটা আছে, 50 ওয়াক্ত নামাজ আছে। কয়েকবার নবীজি প্রায় 9 বার আল্লাহ তাআলার কাছে আপ ডাউন করে কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আছে। তো আজানের মধ্যে আল্লাহ তাআলা 50টা শব্দ দিয়ে আজান গঠন করে আল্লাহ বুঝাই দিয়েছে, বান্দা, আজানের মধ্যে আমি 50টা শব্দ দিছি, তুমি আজান শুনে যদি মসজিদে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা এই 50 ওয়াক্তের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। কত বড় হিকমত রয়েছে আজানের মধ্যে। শুধু তাই না, আজানটা শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আল্লাহর নাম দিয়া, আবার শেষ হয়েছে আল্লাহর নাম দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মধ্যখানেও আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম। শুরুতেও আছে, শেষও আছে, মধ্য আছে, পুরাটাই শুধু আল্লাহর নাম বেশি ব্যবহার হয়েছে। তো এই আজানের মধ্যে আল্লাহ শব্দ লিখতে আলিফ লাম লাম হা, 3টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা, লামটা 2 বার আছে। তো আলিফ শব্দটা এবং এই আজানের মধ্যে শুধু আলিফ শব্দটা 47 বার ব্যবহার হয়েছে, লাম শব্দটা 45 বার ব্যবহার হয়েছে। তো 47 আর 45 92, আর হা শব্দটা 20 বার ব্যবহার হয়েছে। তো 92 আর 20 112। এই 3টা শব্দের আল্লাহ 112 বার আল্লাহ বুঝাইছেন। আমাদের 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এই সূরার নাম্বার হইল 112 নম্বর। তো আল্লাহ তাআলা বুঝে দিয়েছেন, বান্দা, আজান শুনছ, কিন্তু আমার পরিচয় তুমি পাও নাই, আমাকে এখনো চিনতে পারো নাই, তাহলে আমি 112 নম্বর সূরা আমি কোরআনে নাজিল করে দিলাম। 112 নম্বর সূরা তুমি পাঠ করো, আমার পরিচয় পেয়ে যাবে। কুল হুয়াল্লাহ সূরাটা আল্লাহ নাজিল করছে আল্লাহর পরিচয় দেয়। এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। আমরা বলি সূরা ইখলাস, এর অনেক নাম আছে। কাফেররা নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ, তুমি তো আমরা মূর্তির বিরোধিতা করো, মারিদা বানাই, তো তোমার আল্লাহ কিতা দেওয়া বানায়, স্বর্ণ দেয়া না রূপাই দেয়া, একটা পরিচয় দাও। এইভাবে যখন প্রশ্ন শুরু করছে, তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে জানাই দিছে, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি কয়ে দেন আল্লাহ একজন। এরপরে আল্লাহ কারো মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, এই একটা পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে দেয়া দিচ্ছে। এরপরে আছে আরবি হরফ 29টা। আজানের মধ্যে আরবি হরফ ব্যবহার হয়েছে 17টা। আরবি হরফ কয়টা? 29টা। এই 29টা হরফের মধ্যে আজানের মধ্যে ব্যবহার হয়েছে 17টা হরফ। এটার কি হিকমত? আমরা এই হিকমতটা বুঝতে পারি নামাজের ফরজ নামাজের হিসাবটা করলে আমরা বুঝে নেব। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 আর 4 কত হয়েছে? 6।
আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 6 আর 4 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 13। এশার ফরজ কয় রাকাত? 4 রাকাত। 13 আর 4 17। আল্লাহ এই আজানের মধ্যে হিকমত ঢুকে বুঝাই দিয়েছেন, বান্দা আজানটা যখন পড়ে 17 রাকাত ফরজ আমি তোমাদের জন্য দেয়া দিলাম। এই 17টা শব্দ দিয়ে আল্লাহ ওই 17 রাকাত ফরজের প্রতি আল্লাহকে দেয়া দিচ্ছে। বলে সুন্নত ফরজ না ফরজ? ফরজ আদায় করার লাগবে বাধ্যতামূলক। ফরজ যদি ছাইরা দাও জাহান্নামের আগুন ছাড়া গতি নাই। তো এইভাবে আজানের প্রত্যেকটা শব্দের মধ্যে এক একটা হিকমত আছে। কোরআনের মধ্যে আজান শব্দটা আছে 5 বার। 30 পারা কোরআনের মধ্যে আজান শব্দটা আছে 5 বার। তো আমরা দৈনিক কয়বার নামাজ পড়ি? 5 বার। মুয়াজ্জিন আজান দেয় কয়বার? 5 বার। তো আজানের সাথে প্রত্যেকটার দেখেন একটা হিকমত লুকানো আছে, একটা মিল সামঞ্জস্যতা আছে। কোরআনও 5 বার আছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে, মুয়াজ্জিনে আজানও দেয় 5 বার। এটা আজানের হিকমত। এখনই আজান সূচনা হইল। এখন পর্যন্ত এই ধারাবাহিকতায় প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রে যত জায়গায় মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আজান হয় এই পরিমাণগুলো। পরবর্তীতে আজানের মধ্যে ফজরের নামাজের একটা শব্দ বাড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা অন্যান্য আজানের মধ্যে নাই, আজানের মধ্যে নাই। ফজরের সময়টা কম লাগে, এটারও একটা কাহিনী আছে। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই দিন আজান দিছে। আজানের পরে সমস্ত সাহাবায়ে মসজিদে উপস্থিত হয়ে নামাজ পড়বে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এখনো ভাঙে নাই। নবীজি ঘুমায়। এমন হয় অনেক সময় আমরা তো ঘুম লেগে যায় না, বলা যায় না। তো আল্লাহ রাসূলের ঘুম ভাঙছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে গিয়ে যাবে, ভয় তো করে নবীকে ডাক দিতাম। আমরা তো সাধারণ না, আমরা মতো সাধারণ ইমাম সাহেব ডাক্তার দরবারে গেলে দেন। তো নবী রেখে ডাক দিব কেউ সাহস করতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, উসমান উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই উপস্থিত, কিন্তু কেউ দিকে ডাক দিব নবীরে এই সাহসটা কেউ করতেছে না। তো সবাই বেলাল রে কোথায়? তুই তো মুয়াজ্জিন গাড়ি মামলা আমার বেলাল করছে বিপদ। তো শেষ পর্যন্ত আল্লাহর হিকমত, আল্লাহ রব্বুল আলামিন বেলালের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। উনি রাসূলের কামরার সামনে গিয়া এই শব্দটা বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই শব্দটা বলছে এই আওয়াজটা নবীজির কানে পৌঁছে গেছে। নবীজি ঘুম থেকে উঠে গেছে। ওইটাই সাথে সাথে ভাইকে বলছে এই শব্দটা কে বলছে? তো বেলাল তো ভয়ে শেষ, আল্লাহ জানে কি বলছে। তো ডরে ডরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি নামাজের টাইম হয়ে গেছে, আপনার ঘুম এখনো ভাঙছে না, এখন আমরা সবাই নামাজের অপেক্ষা কী করবো কিছু বুঝতে পারতেছি না। এই শব্দটা মুখ দিয়ে বাইরেই গেছে, আমি কয়ে দিচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শব্দটা, এই বাক্যটা খুব পছন্দ হয়ে গেছে। তখন নবীজি বেলাল বলছে, বেলাল আগামীকাল থেকে ফজরের নামাজে হাইয়া আলাল ফালাহের পরে এই শব্দটা 2 বার কইবা। এই ফজরের নামাজের মধ্যে এই কালেমাটা যুক্ত হয়ে গেছে। এছাড়া নামাজের আজানের আগেও কোনো কিছু নাই, আজানের পরে আছে দুরূদ শরীফ আছে, দোয়া আছে, কিন্তু আজানের আগে আর কোনো শব্দ নাই। আমরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জমানায় এক ব্যক্তি মসজিদে দাঁড়াইয়া আজান দিব আগে দুরূদ শরীফ শুরু করছে, দুরূদ শরীফ। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ধমক দিছে, আল্লাহ রাসূলের জমানায় যখন আজান হয়েছে আজানের আগে কোনো কিছু বলে নাই, আল্লাহু আকবার দিয়ে শুরু করছে, তুমি দূরত পেলে বন্ধ করো। তো বন্ধ করছে। পরের দিনে ভাবছে দূরত যখন নিছে তখন আরেকটা অন্য ডিজাইনের দূরত শুরু করছে। ইমাম মালিক যখন শুনছে আমারই আরেক দমক দিচ্ছে, আল্লাহ রাসূলের জমানায় আজান হয়েছে আল্লাহু আকবার দিয়া, তুমি নিজের পক্ষ দিয়ে আরেকটা বানাও দেয়, আবার বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ দেখতেছে কোনোভাবে হাঁটতেছে না। পরের দিন গিয়া আজানের আগে গলা খাখরানি শুরু করছে। এখন দুরু দোকান অন্য কিছু পায় না, গলা খাখরায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমার দমক দিছে, আল্লাহ রাসূলের জমানায় যে আজান হয়েছে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়েছে, গলা খাখরায় শুরু হয়েছে না, তুমি এটা বাড়াই লাগে না, বন্ধ করো। লোকটা বন্ধ করে দিচ্ছে। তো আজান শুরু হইব ডাইরেক্ট আল্লাহু আকবার দিয়ে, আল্লাহর বরত্ব
শেষ হবে আবার আল্লাহর নাম দিয়া, আগিদা কিছু নাই, বরং পরে আছে। নাসাই শরীফের এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো ব্যক্তি আজানের পরে আমার উপরে দুরূদ পড়ে, দুরূদ পড়ে দোয়া করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাসরা দোয়া, মাকামে মাহমুদের দোয়া যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। তো দুরূদটা যে পড়বো আমরা, ওই হাদিস থেকে আমরা জানতে পারছি যে আজানের পরে আমরা আজান দেওয়ার সাথে সাথে দোয়া শুরু করে দিই না, দোয়ার আগে দুরূদ পড়া, এটা হলো নবীর সুন্নাত। আজানটা শেষ হইব, আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া করবেন। আল্লাহ আর এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আজানের পরে যে ব্যক্তি আমার জন্য মাকামে মাহমুদের দোয়া করবে, মাকামে মাহমুদ হলো জান্নাতের সম্মানিত একটা স্থান, যে জায়গাটার মধ্যে আল্লাহর পাশাপাশি জায়গাটা উপস্থিত। তো ওই জায়গাটা আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য খাস করে রাখছেন। দোয়া না করলেও নবী পাইব, আর করলে তো করলেন। এরপরে নবী বলছেন, যদি কেউ দোয়াটা করে তাহলে আমার জন্য তার লেগে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আজানের পরে দোয়াটা পড়া, তবে দোয়ার আগে দুরূদ পড়া, কিন্তু আজানের আগে দুরূদ নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন সরকারিভাবে একটা বিল্ডিংয়ের জন্য একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছে, তো সরকারিভাবে আমার এটা নমুনা নকশা আকারে দেওয়া দিচ্ছে যে এই ডিজাইনে তুমি বিল্ডিংটা করবা। ইঞ্জিনিয়ারে কী করছে, ডিজাইন দেখিয়া বিল্ডিংয়ের কাজ শুরু করছে। পরবর্তীতে সে চিন্তা করলো, এক কাজ করি, এই বিল্ডিংটারে আরও সৌন্দর্য করার লেগে এক্সট্রা কিছু নকশা বা এক্সট্রা সৌন্দর্যের জন্য এক্সট্রা কিছু কাজ আমি করে দিই। ইঞ্জিনিয়ার নিজের পক্ষ থেকে, সরকারিভাবে না, নিজের পক্ষ থেকে সে বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য এক্সট্রা কিছু খরচ করছে, বিভিন্ন নকশা আঁকিয়ে দিচ্ছে। যখন সে বিল্ডিংয়ের কাজ শেষ করে বিলের জন্য গেছে, বিল আনবে, তখন প্রশাসন বলছে, ঠিক আছে বিল নেব, আগে দিকাই তুমি যে বিল্ডিংটা করছো এটা কাজ শেষ হয়েছে না, যা দেখি। তো প্রশাসনে যে নকশাটা দিছিল সরকারিভাবে, এই নকশাটা হাতে নিয়ে বিল্ডিংয়ের কাছে আসে, আইসা দেখে নকশা বিল্ডিংয়ে মিল নাই। সরকারের যে নকশা দিছিল যেভাবে বিল্ডিংটা করার, বিল্ডিংটা এই জায়গাতে হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের যে ডিজাইনে পরিবর্তন হয়ে গেছে। কিছু জিনিস ইঞ্জিনিয়ার নিজের পক্ষ থেকে বাড়াই গেছে। তখন প্রশাসনে বলতেছে, তুমি যে বিল্ডিংটা করলা, যে ডিজাইন সরকারে দেওয়া দিছে তোমার, এই ডিজাইন অনুপাতে বিল্ডিং হয়েছে না, সুতরাং তুমি টাকা পাবে না। তুমি আগে এগুলো ভাঙ্গে আবার নতুন করে করো, এরপরে তুমি বিলে লেগে এসো। এটা তো বাস্তব কথা, কারণ যেভাবে তো হয়েছে তুমি এইভাবে করছো না। তো কিয়ামতের দিন আল্লাহ যদি জিগায়, বন্দা আজান তো আমি শুরু করছি আল্লাহু আকবার দিয়া, তুমি দুরূদ শরীফ করতে লাগাইলা, তখন জবাবটা কি দিবেন? আমরা যারা আজান দেই, আল্লাহ যদি কিয়ামতের দিন জিগা যে আজান তো শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, তুমি যে আগে দুরূদ শরীফ পড়লা, এটা কোন ডিজাইন করতে গেলে আবিষ্কার করছো, করতে গেলে কোনো জবাব দেওয়ার আছে? ধরা খাই উনি আসলে দিই। এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে না, যা দিয়া শুরু হয়েছে তা দিয়ে করুন। কোনো হাদিসের কিতাবে আজানের আগে দুরূদ শরীফ নাই। আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত হাদিসের কিতাব আছে, আজানের আগে দুরূদ পড়ছে নবীর জমানায়, এমন কোনো হাদিস নাই, এমন কোনো হাদিস নাই। এটা আমরা নিজের থেকে বানাই বলছি বলে এখন আমরা বলছি এটা তো ভালো জিনিস, দুরূদ শরীফ ভালো জিনিস না। নামাজের মধ্যে জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা আছে, তো সেজদা দেওয়া ভালো জিনিস না। ওখান যদি কেউ জানাজার নামাজে সেজদা মেরে দেয়, নামাজ মনে কেন হইতো না? বলে হ্যাঁ নামাজ তো ঠিক আছে, নবীর তরিকা অনুযায়ী হয়েছে না। তো আজানের আগে দুরূদ পড়া এটা তো ঠিক আছে, তুমি কইতেছো ভালো জিনিস, কিন্তু এটা নবীর তরিকায় নাই। এই জিনিসটা বুঝতে হবে। আপনি যত ভালো কামই করেন, যদি নবীর তরিকায় না থাকে, এটা ভালো হইলো আপনার লেগে খারাপ, এটা ভালো হইলো খারাপ, কারণ এটা নবীর তরিকা নাই। আপনি মন গড়া এটা বাড়াইছে, তো মন গড়া কোনো জিনিস বাড়ানো যাবে না। এখন আছেন আজানের সংক্ষিপ্ত আলোচনা গেল, এরপরে হইল উজু। উজু করে নামাজ যাওয়া লাগে। উজুটা কীভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উজুর মধ্যে প্রথমে এলো 3 বার কুলি করা। আর কুলি শব্দটা আরবিতে নবীজি মাজমাজা ব্যবহার করছে। মাজমাজ শব্দের অর্থ হইল পানিটারে ভিতরে নিয়ে একটু নাড়াচাড়া করা। শুধু আমি মুখে পানি দিলাম ফেলাই দিলাম, এটার নাম মাজমাজা না। মাজমাজা হইল
লোকাতের মধ্যে লেখছে মাজমার শব্দের তৈল পানিটা মুখের মধ্যে নিয়ে গড় গড় কিছু আওয়াজ করানো। আমরা ওই গড়গড়া শরীফ ওই গড়গড়া করা। তবে হ্যাঁ, এটা রমজানের মধ্যে যত কম পারা যায় তত খারাপ। কারণ রমজান মাসে যদি আপনি গড়গড়া শুরু করুন, পানি ঢুকে যাবো, গরু যাবেন গিয়া। এই রমজানও করার দরকার নাই। বাকি যে 11 মাস আছে, এই 11 মাসে মুখের মধ্যে না পানিটার একটু লাড়ানো, যাতে পুরাটা মুখ দৌত হয়ে যায়। আপনি মুখ দিলেন ফেলে দিলে খালি জিব্বাটা দৌড়ব, পুরা জায়গার তো আর পানি যাইতো না। এই জন্যে কুলি করবেন, মুখের মধ্যে পানি নিয়ে একটু গড়গড়া করবেন, পানিটা লাড়াইবেন মুখের ভিতরে। 2 নম্বর, নাকের মধ্যে পানি দেওয়া। এটার মধ্যে হাদিসের মধ্যে শব্দ আসছে ইস্তিনশাক। পানিটা কীভাবে দিবেন? আমরা খালি এবং সিটাই দিলাই না, সিটাই দিলে ইস্তিনশাক হয় না, আর রসুফিল আনফি হয়, মানে পানি ছিটাই দেওয়া। কিন্তু ইস্তিনশাক কাকে বলে? পানিটারে হাতের মধ্যে দইরা একটু হালকা টান দেওয়া, নাকের ভিতরে একটু টান দিয়া পানিটা ফুরাটা না, আবার তো আবার বিনকায় মরবেন, সামনে হালকা একটু, অথবা পানিটা নাকে দিয়া এই যে 2 টানগুলি দেখছেন, বিদ্যাগুলি আর পরিষ্কারগুলি, এই নাকের ভিতরে ঢুকাই আমরা নাকটারে পরিষ্কার করা, নাকের ভিতরে ঢুকাই নাকটারে পরিষ্কার করা। বাম হাতের বিদ্যাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দ্বারা নাকটা বসে, ডান হাতটা পানি দেবেন, বাম হাতটা ভিতরে ঢুকে এভাবে পরিষ্কার করবেন নাকটারে। কেমন এটা করতাম কেন? আল্লাহ রাসূল ফরমায়, নাকের যে নাসিকা আছে, এই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে একটা শয়তান থাকে, এর নাম হইল খাইসুম, শয়তানের নাম। হে মানুষে উজু করতে বাধা দেয়, উজু করা গেলেও বিভিন্ন কুমন্ত্রণা দেয়, উজু করার দরকার নাই, ঘুমাইতে দেয়া, নামাজ পড়া লাগতো না, এইভাবে বিভিন্ন কুমন্ত্রণা দেয় যাতে মানুষের উজু না করে। এর কাজই লইটা হে নাসিকের মধ্যে বুঝে যাবে। তো যখন আপনি পানিটা নাকের ভিত্তি দিবেন, ওই পানিটাই গিয়া এই খাইসুম নামক শয়তানকে আঘাত করে। এই আঘাত করার ফলে সে আর এখানে থাকতে পারে না, বেরিয়ে যাবে। এই জন্য নাকের ভিতরে পানি দেওয়া। এরপরে সমস্ত মুখ দ্বৈত করবেন। কীভাবে? এই যে কপালের গুড়ির মধ্যে চুল আছে আমাদের, এটা হলো সীমানা, কপালের সীমানা, এর উপরটা হলো মাথা। এই জায়গার থেকে নিয়ে এই যেখানে যে হাড় আছে, তুতুর নিচের যে হাড়টা আছে, এটি হলো আরেকটা সীমানা। এই দিকটা কানের মধ্যে দেন, এই যে ইয়েটা আছে, ছোটো একটা টেম্পার মতো দেখা যায় কানের, এটা হলো সীমানা। এই 2 কানের এই হাড় পর্যন্ত, চুলের কপালের উপরে চুলের গোড়ার দিকে দেন, নিচের হাড়, তুতির হাড় পর্যন্ত হলো সীমানা। এই ফোড়াটা মুখ ধরতে করা অনেক সাইড আগে পানি, এই দিকটা শুকনা থাকে, এদিক